Hey, this is me, Molly. Welcome back to my channel to the Pink Panda and very good evening to everyone. সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি একটু আগে আর ব্লগটা শেষ করে উঠতে পারিনি, লাস্ট ব্লগটা, তো ভেরি সরি। তো ভাবলাম যেহেতু ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর বড় করব না, এখন আমি আপাতত একটুখানি সন্ধ্যাবেলার ব্লগটাকে, সন্ধ্যাবেলার যে পার্টটা যেটুকুই যা শেয়ার হবে মানে হবে আর কি, তোমাদের সাথে শেয়ার করে দিই একটা ডিফারেন্ট ব্লগে। সেই কারণে আর একটা পার্ট এটা শুরু করলাম। বলেইছিলাম যে বার্থডে ব্লগ কিন্তু 2-3টে পার্টে হবে। তো সকালের মতন এনজয় করেছি, সবটাই দেখলে। বিকেলের দিকে লাইভে বসেছিলাম, তো খুব সুন্দর লাইভ হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সেলিব্রেশন হয়েছে, কেক কেটেছি ওখানে সবার সাথে, আমার ফেসবুক এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারসদের সাথে। এখন সন্ধেবেলা আমি একটুখানি কাজ টাজ করছিলাম, তারপর বাজে ঘড়িতে পুরো 7টা। এখন রেডি হচ্ছি, আর আউটফিটটা তো তোমাদেরকে দেখালাম যে আজকে মা বাবা দিয়েছে এটা, তো এটাই পরছি। খুবই সুন্দর দেখতে। আমি তোমাদেরকে আরেকটু পরে কেউ আসলে ক্যামেরা করে দেওয়ার জন্য, তখন আমি ব্যাক ক্যামেরাতে ভালো করে পুরো ড্রেসটা দেখাবো। বেসিক্যালি এটা হচ্ছে একটা তোমার 3 পিসের সেট, ভীষণই সুন্দর আর খুব সোবার। সব থেকে বড় কথা এটা হচ্ছে একটা একটু সিল্কের প্রিন্টেড টাইপের দেখতে। তো যাই হোক, চলো আজকে সন্ধ্যাটাকে ভালোভাবে এনজয় করি, সেলিব্রেট করি। সেলিব্রেশন বলতে পায়েস তো খেয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালামই, সেই পায়েসটাই রাখা আছে, ওটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মা বাবার একবার খাওয়াবে। আর বাড়িতে যারা থাকবে, যদি কেউ খাওয়াই তো খাওয়াবে, একটু আশীর্বাদ করবে। তো ওইভাবে সেলিব্রেশন হবে। আর বাবা একটা সুন্দর কেক নিয়ে এসছে, সেটাকেও কাট করবো আজকে সন্ধ্যাবেলায়। আর একটুখানি প্রণবদাকে বলা আছে ভেজ পকোড়া দিয়ে যাবে, সাথে চা বা কফি এরকম কিছু ভার দিয়ে দেবে সুন্দর সুন্দর। আর বাবা এনেছে মিষ্টি। তো এই দিয়ে আপাতত আজকে সন্ধ্যেটা সেলিব্রেট হবে। আজকে আর হেভি কিছু খাওয়া দাওয়া না, কারণ কালকে সবাই খাওয়া দাওয়া করবে, তখন যদি রাত্রেবেলা শরীর প্রবলেম হয়, সেই কারণে আজকে আমরা এখানেই আপাতত এইটুকুকে সমাপ্ত করব। আর আসুক, আমার বেস্ট ফ্রেন্ডও আসছে একটু পরে, 7:30টার মধ্যে হোপফুলি ঢুকে যাবে। মা রেডি হচ্ছে, বাবা অলমোস্ট রেডি। আর একটা জিনিস তোমাদেরকে একটুখানি দেখাই, সেটা হচ্ছে যে এই চকলেটগুলো আজকে আমি পেয়েছি, সমস্ত কিছু বার্থডে গিফট। আমি খুবই খুশি। চকলেটস অ্যান্ড ফুল পেলে এর থেকে বেশি খুশি আমি কিছুতে হই না। আর যে ফুলগুলো জেঠু দিয়েছিল, আমি নিয়ে এসেছিলাম, সেগুলো সব সুন্দর করে আমি ডেকোরেট করে রেখে দিয়েছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। দাঁড়াও দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানি। দেখো খুব সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি। এই ফুলটা আমার খুব প্রিয়, তার সাথে এখানে ক্যান্ডেল রেখে দিয়েছি। এইভাবে আপাতত এই জায়গাটাকে আমি ডেকোর করেছি। আর তার সাথে এই পোর্শনটাতে রেখেছি এই রোজেসগুলোকে, এগুলো জেঠু দিয়েছিল। এই ক্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি কালকে কিনেছি সেন্টেড ক্যান্ডেল। আর এইখানটাতে কিন্তু আমি এই ফ্লাওয়ার্সগুলোকে রেখে দিয়েছি। এইটা হচ্ছে একটা হোয়াইট রোজ, একটুখানি হালকা পিঙ্কিশের একটা ছোঁয়া আছে, আর ইয়েলো রোজ, এটার সাথে আছে রেড রোজ। তো এইটাকে রেখেছি এরকম করে এই জায়গাটাতে। অলরাইট, তো আমি কমপ্লিটলি রেডি। আমি পুরো আমার লুকটা একবার তোমাদেরকে একটু পরে শেয়ার করছি আরও ভালোভাবে। সবাই চলে এসেছে, সবাইকে প্রণাম করে নিলাম। এখন ওপরে পিসিদেরকে আর জেঠুদেরকে করাটা বাকি আছে। বাবা মা তো আমার কাছে কখনো প্রণাম নেয় না। বাবা মাকে আমার মনে হয় পায়ে হাত দিয়ে ছুঁয়ে প্রণাম করাটাই আসল না, তারা আমার জীবনের সব কিছু। তো তারা আছে এইখানটাতে একদম নিজের মনে। তো চলো যাই হোক, সবাই আসছে, মানে সেরকম কেউ না। মণি এসছে, বড় বুড়ি মাসি, ছোটো বুড়ি মাসি এসছে, মানে মণির 2 বোন, তপন মেশো এসছে, মানে বড় বুড়ি মাসি হাজব্যান্ড, আর আমাদের বাড়ি যারা আছে প্রত্যেকে। বাকি আজকে আর কেউ আসছে না। আমার বেস্ট ফ্রেন্ড আছে অবভিয়াসলি, ও না এলে তো হবেই না, ওকে তো থাকতেই হবে। ও আসছে, ও আসলেই ফটোশ্যুট হবে, সব কিছু হবে, আর একটু পায়েস খাবো, কেক কাটবো। তো এই হচ্ছে প্ল্যান। একটা টেবিল আমাকে এখানে অ্যারেঞ্জ করতে হবে এই জায়গাটাতে, তো ওটা আমি আপাতত করে নিই, তারপরে কথা বলছি। আর কুলফিকে দেখো, সবাইকে দেখে ও খুব খুশি, ওকে একটা টিপ পরিয়ে দিয়েছি, আর একটুখানি গলাতে মালা পরিয়ে দেবো। এই যে মনিরা, বড় বুড়ি মাসিরা, ছোটো বুড়ি মাসিরা সবাই চলে এসেছে, মাও রেডি হয়ে গেছে, এখানে মেশো বসে আছে, বাবাও সব দেখভাল করছে আমার বেস্ট ফ্রেন্ডের আসার অপেক্ষায়। রাইট, তো আমি পুরো রেডি একদম সুন্দরভাবে। আর এই যে সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। নিজের বার্থডেতে নিজেই সাজাচ্ছি না, তবে মা বাবা প্রচুর করেছে এইবার। প্রত্যেক বছর ডেকোরেশন নিয়ে মা বাবা এতটাও এরকম করে না, এই বছর সত্যি প্রচুর করছে, প্রচুর বাবা মা, সিরিয়াসলি। তো আই এম সো হ্যাপি, রিয়েলি আই এম সো হ্যাপি। আচ্ছা তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম করে সাজিয়েছি, সেটা একবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে, কারণ তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে হবে। সো এই হলো আমার আজকে ছোট্ট সুন্দর আয়োজন, যেটা নিজের জন্য নিজে করেছি, প্লাস মা বাবা দুজন মিলে হেল্প করেছে। 5 রকমের মিষ্টি আছে, মায়ের খুব ইচ্ছে 5 রকমের মিষ্টি রয়েছে, সাথে রয়েছে পায়েস, যেটা সব থেকে ম্যান্ডেটারি, আর রয়েছে বাবার আনা কেক। আর এই ক্যান্ডেলটা কিন্তু আমি নিয়ে এসেছি, সাথে রয়েছে চকলেট, যেগুলো আমাকে আমার বন্ধুরা এবং জেঠু দিয়েছে। আর এই রয়েছে আমার ফেভারিট ফুল। আজকে এই ব্যানারটা দিয়ে কাজ চালাতে হবে, কিচ্ছু করার নেই, কালকে অন্যরকমভাবে না হয় আবার ডেকোরেট করে নেবো। তো
আর হ্যাঁ, এই ব্যাপারটা একটু বলি যে চাঁদির গ্লাস, চাঁদির থালা, চাঁদির বাটি, চাঁদির চামচ, এটা হচ্ছে আমার প্রত্যেক বছর দরকার দরকার দরকার, মানে আমাকে খেতেই হবে এটাতে করে, একদম ম্যান্ডেটারি। আমি ভীষণ ভালোবাসি, অপেক্ষা করে থাকি জন্মদিনের জন্য প্রতি বছর যে কখন এটা মা নামাবে আর আমাকে খেতে দেবে। ছোট্ট থেকে এইটাই আমি খেয়ে এসেছি। তো এটা আমার জন্য খুব স্পেশাল। আমার বাবা, আমার স্পেশাল গেস্ট, এটা আমার স্পেশাল গেস্ট। কি হলো সোনা বাবা, কি হলো সোনা বাবা? খাটে উঠে পড়ো, খাটে উঠে পড়ো, তাহলে খাতে উঠবে নাকি? কিন্তু প্রণবদা আমাদের জন্য যেটা আজকের আমাদের স্ন্যাক্স পাঠিয়ে দিয়েছে, ভেজ পকোড়া। দেখো পুরো সমস্ত ভেজিটেবলস দিয়ে সুন্দর করে একটা বানিয়ে পাঠিয়ে দিয়েছে একদম। আর এখানে সস রয়েছে, তার সাথে এখানে কিন্তু প্রণবদা একদম সুন্দর এই যে বাটিগুলো পাঠিয়ে দিয়েছে। আর ফাইনালি রেডি সব কিছুই, লাইট সেট আপও হয়ে গেছে ফটো তোলার জন্য। এবার এখন ফটো তুলবো অ্যান্ড সো দ্যাট ইজ ইট। আচ্ছা, আবার সুকান্ত তুলছে, আবার এটা আলাদা ভিডিও করা কি দরকার? আরে ওটা তো ভিডিও করবে না, এটা ব্লগের জন্য দিচ্ছি, প্রফেশনাল পারপাস। এটা তুমি না ওদিকে যা, বুঝতে দিকে যা, যা না এখানে এইতে ফাঁকে দাঁড়া, যা তাহলে ছবিগুলো পাবো। ওকে, এইবার ফাইনালি হলো একদম জন্মদিনের মেন সেলিব্রেশন। যদিও দুপুরবেলাতে একবার পায়েস খাইয়ে দিয়েছিল বাবা মা, কিন্তু তবুও সন্ধ্যাবেলায় যখন আমার বেস্ট ফ্রেন্ড চলে এসেছে আর এত এত ছবি তুলবো, তখন তো আর একবার রিপিট টেলিকাস্ট বানতা হে বস। তো এখন মা বাবা আমাকে আবার পায়েস খাইয়ে দিচ্ছে আর খুব সুন্দরভাবে টেবিলটাকে ডেকোর করা হচ্ছে। আর এই যে রোজের বাঞ্চটা দেখছো, এটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছে বার্থডে স্পেশাল সন্ধ্যাবেলায় এসে। তো হ্যাঁ, খুব ভালোই কাটছে সন্ধ্যাবেলাটা সবাই মিলে, খুবই ক্লোজ মানুষজন। শুধু মামার বাড়ির সবাইকে খুব মিস করছি, আর সব থেকে মিস করলাম যাকে, সেটা হলো আমার জেঠু বাবা। তো এখন মাও খাইয়ে দিল, আর মা তো পারলে আমাকে 5টা মিষ্টি পুরোটা খাইয়ে দেয়, যেটা আমার পক্ষে একদমই সম্ভব না। এবার খাওয়ালো জেঠু। জেঠু তো খুব সুন্দর ফটো ওঠে জেঠুর, তো জেঠুর সাথে অনেক ছবি তুললাম। আর মানি পারলে গোটা পায়েসটাই আমাকে খাইয়ে দেয়, মানে আমি যতই খাই মানির তবুও চোখ ভরে না। এখন মানি চাইছে আর একটু খাওয়াবে। এবার হলো আমার মণি, মানে বড় জেঠিমা। তো মণি তো এখন বহরমপুরে খুব একটা থাকছে না, বড় বুড়ি মাসির কাছেই থাকছে। তো আমার জন্মদিনের জন্য থেকে গেছে, কারণ জেঠু আবার কাজের পর চলে যাওয়ার কথা ছিল, বাট মণিকে আটকে দিয়েছি আমি। এখন খাওয়ালো মণি পায়েস। এবার হচ্ছে আমার 2 পিসি, বাকি 2 পিসিকে খুব মিস করলাম, বড় পিসি আর সেজো পিসিকে। একজন তো কলকাতায় আর একজন আসতে পারেনি। তো ছোট পিসি আর সোনা পিসি দুজনেই ছিল, দুজনেই কেক খাওয়ালো। আর ওদের ফটোও কিন্তু খুব সুন্দর ওঠে। সব কিছু দেখাবো তোমাদেরকে কদিন পর, ফেসবুক আর ইনস্টাতে পোস্ট করবো। তো এখন সোনা পিসি পায়েস খাওয়াচ্ছে, আর তার আগে কিন্তু ভালো করে ফটো তুলে নিলাম সবার সামনে, কারণ সবার সাথে এই ফটোগুলোই থেকে যায় প্রতি বছর, দেখতে থাকি এটা এই বছরের, এটা ওই বছরের, আর সব কিছুকে আমি রিআপলোড করতে থাকি। এবার খাওয়াচ্ছে ছোটো পিসি। এই ছোটো পিসি কিন্তু আমাকে প্রচুর শাড়ি পরিয়ে দেয়, জানো তো। যখন যখন ভালো ভালো শাড়ি পরা তোমরা আমার দেখবে, ম্যাক্সিমামটাই ছোটো পিসির পরানো। তো এখন হচ্ছে বড় বুড়ি মাসি আর ছোটো বুড়ি মাসি, এরাও আমাকে খুব ভালোবাসে। এরা হলো মনির 2 বোন, মানে আমার বড় জেঠিমার 2 বোন। আমি ছোটো থেকেই বড় বুড়ি মাসি ছোটো বুড়ি মাসি বলি। তো ওরাও আমার জন্মদিনের জন্যই শুধু থেকে গেছে, সবার কলকাতা চলে যাওয়ার কথা ছিল। আর আমার বেস্ট ফ্রেন্ড তো প্রচুর ফটো তুলছে, আর ও ফটো না তুললে আমার তো একদম পোষায় না। যতই যে তুলুক, ও যতক্ষণ না ফটো তুলবে ততক্ষণ আমার একদম ভালো লাগে না। আর আমার আজকে ড্রেসটা কেমন লাগছে সেটা তো জানাও। আর এখন খাওয়াচ্ছে বড় বুড়ি মাসি, একটু আগে খাওয়ালো ছোটো বুড়ি মাসি। আর বাবা সমানে ইয়ার্কি মারছে পাশ থেকে, এইভাবে তাকাও ওইভাবে তাকাও, তোমরা পায়েস খাওয়ানোর দিকে মন দাও, শুধু তোমাদের ইচ্ছে হচ্ছে কিভাবে তোমরা ফটোটা ভালো তুলবে। দিয়ে আমাকে লাস্টে ছোটো বুড়ি মাসি বলছে একটু জল খাই দি তোকে। এবার হলো আমাদের বাড়ির ছোটো তরফ, মানে আমার ছোটো কাকু কাকিমা। তো আমার একটাই কাকু এখন পায়েস খাওয়াচ্ছে। আর কাকু পায়েস খাওয়াতে গিয়ে কীভাবে পোজ দেবে সেটাই ঠিক করতে পারছিল না। তারপরে কিন্তু ভালোই পোজ দিয়েছে, যদিও কাকুর আজকে একটু পাঞ্জাবি টাঞ্জাবি বললে বেশি ভালো লাগতো, কিন্তু কি করবে, পুতুলাকে নিয়ে সবাই ব্যস্ত, তাই জন্য যা হাতের সামনে পেয়েছে টুক করে ওইটা কিন্তু পরে নিয়েই ছবি তুলতে চলে এসেছে। এবার খাওয়াচ্ছে টিঙ্কু, আমাদের টিঙ্কা, মানে আমার কাকিমা, আমি তোকে যা তা নামে ডাকি। এখন খাওয়াচ্ছে টিঙ্কা আমাকে পায়েস। তো আমি তো হেসেই গড়াগড়ি, আর ও হেসে গড়াগড়ি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার লাইফের কুলফি, আমার ছোট্ট সোনা, এখন ওর সাথে ছবি তুলছি।
এবার আমার বাবার খুব ইচ্ছে ছিল যে বার্থডের দিন একটা ছোট্ট হলেও কেক কাটা হবে, তো ফ্রুট কেকই এনেছি, বাবা খুঁজে খুঁজে নিয়ে এসছে। আর এই ক্যান্ডেলটা কিন্তু আমি পছন্দ করেছি, কি কিউট দেখতে না আমার মতো। আচ্ছা, আমার এই ড্রেসটা কার কার ভালো লাগলো প্লিজ জানাও। এটা হলো একটা 3 পিস, তোমাদেরকে ভালো করে পরে দেখাচ্ছি। আর সুন্দর করে ক্যান্ডেলটাও জ্বালিয়ে নিয়েছি, আর তারপরে তো ফুল ক্যান্ডেল চারিদিকে সব কিছু নিয়ে সুন্দর করে আমার বার্থডেটা সেলিব্রেট করার জন্য আমি একদমই রেডি। এবারে একটুখানি তোমাদের সাথে কিছু শেয়ার করি। বার্থডে হয়ে গেছে, এখন সবাই চলে এসেছে, এখন হবে হচ্ছে কেক কাটিং। কেক কাটিং নাম্বার 2 দুপুরবেলায় কেটেছি সবার সামনে ফেসবুকে। এখন হচ্ছে কেক কাটিং 2, মানে কেক নাম্বার 2। কালকে হবে কেক নাম্বার 3, ওটা একটা অন্যরকম কেক হবে। তো চলো সুন্দর করে এবার কেকটা কাটি আমরা। সবাই একটু দেখে দাও, ব্লগ হচ্ছে নাকি? এটা ও বাবা, মনি বলছে ব্লগ হচ্ছে নাকি? সবাই এক জায়গায় আনবে না না, ও ঘুরিয়ে ধরে নিচ্ছে তো। ভিডিও হচ্ছে আটবে না সবাই, আটবে না। না তো তুই কাট, আমরা এখানেই দাঁড়াবো। আমি নাকি তাই তাহলে বাকিরা নিচে দাঁড়াবে, তাহলে তো না না এই তখন কই কাট দাঁড়িয়ে তো অসুবিধা হচ্ছে না। ছবিও তুলি ছবি তুলবে না? চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, মেশো আছে। তুললেই হলো। মেশো, মেশো কই? কেক কাটছি মেশো। তো আজকের আমার আউটফিট হলো এই 3 পিসটা। এটা পুরো একটা ব্ল্যাকের সাথে এরকম একটা সুন্দর ঘিয়ে কালারের কম্বিনেশনে 3 পিস। আর মেটেরিয়ালটা পুরো সিল্কের, ফেব্রিকটা পুরো সিল্কের, আর এই প্রিন্টটাও কিন্তু সিল্কের, শাড়ির যে প্রিন্ট হয় ওরকম টাইপের, খুবই সুন্দর। বাবা মা গিফট করেছে। আর আজকে জুয়েলারিটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। সেটা হচ্ছে আমি হাতে পরেছি ঠিক এইরকম একটা সুন্দর রিং, আর এরকম সুতোর যে কাপড়ের ব্যাঙ্গেলসগুলো হয় সেটাই পরেছি। অ্যান্ড কানে পরেছি এরকম একটা সুন্দর অক্সিডাইজের মেটালিক ইয়াররিং। আর এই যে লিপস্টিকের শেডটা ইউজ করেছি আজকে, এটা ফেসেস কানাডার একটা সুন্দর সেট, খুব নিউড, ভীষণ ভালো। তোমাদেরকে আমি এটা লিঙ্কে ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। অ্যান্ড ব্যাস, আর কিছুই না। ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি রিনির। সো ইয়া, দ্যাটস সেট ফর টুডে। বাবা এইটা ঠিক আছে, এই গানটা ঠিক আছে। আচ্ছা নে। এবার নিজের মুখে পড়, নিজের মুখে পড়। এটা আমার ফোনটা একটা স্ক্রিন করে দিতে হবে, করে দিতে এবং কটা দিন থাকবে। কটা বাজে? এটা খেতে টাইম হয়ে গেছে। হয়েছে? ঠিক আছে, লিখে দিলেন। দে দে দে, তুমি ইয়ে করো, ওকে দাও। এবার তুমি ক্যামেরার দিকে তাকাচ্ছিস কেন? ওই দিকে, বোনের দিকে তাকা। এই ওখানে কি আছে? How old are you? That is not mentioned here. এই যে তোমার how old are you now? I am asking you, how old are you now? Oh, I will not say. That is to be. Woman, don't say. No, that is a basic there. Woman, don't say. No, no. Are That is a lame excuse. Lame excuse. woman will not say. রাইট, তো আমার কেক কাটিং কমপ্লিট, পায়েস খানো কমপ্লিট, সবার সব কিছু করা হয়ে গেছে। এখন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড বসে বসে খাচ্ছি হচ্ছে কি পকোড়া, না ভেজ পকোড়া, ভুলে গেছি। তোমাদের দেখাচ্ছি, প্রণবদা করে পাঠিয়েছে, সবাই বলছে খুব ভালো হয়েছে। আমি জানি না, বলছি একটু গরম হলে ভালো হতো, বাট খেতে নাকি ভীষণ ভালো হয়েছে। বাবা খেয়েছো? খাবে না? সকালে খেও তাহলে, ইচ্ছে হলে। চলো দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখতে। এটা হলো ভেজ পকোড়া, 7:30টায় দিয়েছে। একটু বিট লবণ ছেটানো আছে ওপর থেকে। অলরাইট, তো এখন সবাই গেল, আমার বেস্ট ফ্রেন্ডও বেরিয়ে গেল। ওকে বললাম খেয়ে যেতে ভাতটা, তো আজকে স্যাটারডে বলে খাবে না, যেহেতু আমাদের মাছ টাছ হয়েছে। ও গেল বাড়ি, আর পকোড়া টকোড়া খেলো, মিষ্টি খেলো, সমস্ত খেয়ে সেলফি টেলফি তুললাম আমরা, প্রচুর মজা করলাম। অ্যান্ড হি হ্যাজ গিভেন মি some pretty beautiful roses, so I am very happy. আজকে সত্যি প্রচুর ফুল পেয়েছে, ভালোবাসার মানুষগুলো প্রচুর আজকে আমাকে ফুল দিয়েছে, মানে ওরা জানে যে আমি ফুলটাই সব থেকে ভালোবাসি। সো ইয়া, আই এম সিরিয়াসলি ভেরি হ্যাপি। আর একটা বিষয় হলো যে এখন আমি ডিনার করবো, বাট তার আগে একটুখানি কাজ করছি।
এই যে ল্যাপটপ খুলে বসে আছি, কাজ করছি। তো কাজ করে উঠি তারপরে কথা বলছি। আজকে দিনটা ভীষণ ভালো কেটেছে আমার, খুব সুন্দর কেটেছে সন্ধ্যেটা। আই এম সিরিয়াসলি ভেরি হ্যাপি। আর এটা তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, নতুন করে দেখাচ্ছি না। মা বাবা বাইরে আছে, তো একটু পরে কথা বলছি। ওকে, তো এখন আমি খেতে বসবো আর কুলফিকেও ডাকবো। কুলফু এসো। খাচ্ছে? খাওয়া হয়ে গেছে। কুলফু, ওগুলো কি ফুল? ফুল পড়েছে ছাদ থেকে? ও বাবা, তাই তো। এই যে কালি আর আমাদের লালুরও খাওয়া হয়ে গেছে। আমিও একটু আগে ওদেরকে বিস্কুটও দিয়েছিলাম, ভাতও খাওয়া ওদের এখন হয়ে গেছে। তো চলো আমি আর আগে ডিনারটা করে নিই। বাইরেটা খুব ঠান্ডা, ওয়েদারটা ভালো, ঘুম ভালো হবে, এটা ঠিক। বেলাতেও কিন্তু রয়েছে এই যে আমাদের ইলিশের ঝোল আর ভাত। আমি একটু ঝোল বেশি খাই, কিছু মনে করো না। ইলিশের ঝোল আর এই যে আমাদের ইলিশ মাছ, এই হলো আজকের ডিনার। অলরাইট, তো এখন আমার ডিনার কমপ্লিট আর কুলফিরও ডিনার কমপ্লিট। মা বাবা খাচ্ছে, মা বাবা আজকে একটুখানি ভাত খাচ্ছে আলু ভাজা আর ডাল দিয়ে সিম্পলভাবে। আর আমি সব ফুলগুলোকে সেট করে দিয়েছি সুন্দরভাবে। মানে তোমার হলো যে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে যেটা, সেটা হচ্ছে তোমাদেরকে তো ভালো করে দেখানোই হয়নি, সেটা হচ্ছে এই ফুলটা দেখাচ্ছি, ওই বাঞ্চটা। আর আমি রোজেসগুলোকে আমার এই মানে বেডসাইড টেবিল যেটা আর কি সেখানে রাখলাম। আর জেঠু যে রোজগুলো দিয়েছিল ওগুলোকে রেখেছি ড্রেসিং টেবিলে এই জায়গাটা করে। আর আমি যেগুলো নিজে এনেছিলাম সেটা এখানে রেখেছি। তো এই হলো আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া স্পেশাল গিফট, যেটা আমার সব থেকে পছন্দ হয়েছে। ও দিয়েছে 3টে হোয়াইট রোজ, ভীষণ সুন্দর, সো প্রিটি। একটা ইয়েলো রোজ অ্যান্ড একটা দিয়েছে রেড কাম অরেঞ্জ, যেটা না পুরো রেডও নয় আবার অরেঞ্জও নয়, যেন অদ্ভুত একটা কালার, কিন্তু পিঙ্কও নয়, খুব সুন্দর কালারটা। আমি এই কালারের রোজ কখনো পাইনি, কেউ দেয়নি, আমি কখনো কিনিও নি, দেখিও নি সেরকমভাবে। কালারটা খুব সুন্দর। আমি জানি এখানে রেড উঠছে, বাট তোমাদেরকে একটু দেখাচ্ছি আলোতে। দেখো কালারটা, দিস ইজ সো প্রিটি, খুবই সুন্দর। সো ইয়া, এই 5টা রোজের বাঞ্চ আমাকে দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড, অ্যান্ড দিস ইজ মোস্ট প্রবাবলি দ্য বেস্ট গিফট অফ মাই বার্থডে ইন দিস ইয়ার। সো ইয়া, দ্যাটস ইট। আর আমি তো এনেছিলাম নিজে এইগুলো, ইয়েলোটা এরকম একটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক বলতে পারো, জিপসিগুলো এনেছিলাম, আর এনেছিলাম রেড রোজ 2টো। বাকি কিন্তু সবই নিয়োগী জেঠুর দেওয়া আজকে, জানো। ওকে, সো এখন বাজে ঘড়িতে 12টা 5, মানে 22শে ফেব্রুয়ারি ডান। আজকের মতো, এই বছরের মতন 22 ফেব্রুয়ারিকে আমরা টাটা বলছি। অ্যান্ড ইয়া, ওয়েটিং ফর নেক্সট ইয়ার। অ্যান্ড এই বছরটা, মানে আমার এই বছরটা একদম সবে শুরু। আজকে আমার বয়স 1টা দিন হতে চলেছে। আর এই যে এইটা আমি একটুখানি এখানে সেট করার চেষ্টা করছিলাম এই কার্টেনটার সাথে। ভাবছি এরকমভাবে একটা পিচ কালারের কার্টেন নিয়ে এসেছি, সেটা আমি হাফ করে দেব ফর ব্যাকড্রপ, মানে এটা ক্রিয়েট করবো আর কি, একটা একরকম ব্যাকড্রপ। তো এটা আমার ইচ্ছা, আই এম নট শিওর যে কতটা করতে পারবো বা কতটা ভালো লাগবে। সকালে আমি ওটাকে ভালো করে টাঙিয়ে দেবো, একটু সেলো টেপ লাগবে বা ডবল টেপ লাগবে সেট করার জন্য 2 দিকে। তো আমার জানলাটা যেহেতু অনেকটা বড়, অনেকটা চওড়া আর কি, তো তার জন্য তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। জানলাটা তো এখান থেকে এই এতটা চওড়া, আর এটা হচ্ছে মোটামুটি এই দিক থেকে ওটার হাফ অবধি যাবে। তো মিডল করে আমি এটাকে হ্যাং করব, যাতে চাইলে আমি ওটাকে পরে উঠিয়ে দিতেও পারি, দিয়ে আবার কার্টেনের সাথে ছবি তুলতে পারি। আদারওয়াইজ ওইটা কার্টেনটা মিডিলে থাকবে, আমি মিডিলে বসেই ছবি তুলবো, সেটা অনেকটা বেশি ভালো লাগবে দেখতে। তাছাড়া ওই লাইটগুলো তো পাইনি, ফরেস্ট 4টাই জ্বলছে। আর বেলুন দেবো 3টে করে, মানে 3টে 6টা 3টে 9টা বেলুন দেবো ইচ্ছা আছে। আর এই সাইডটাতে বেলুন দেবো, আর তার সাথে একটা ব্যানার দেবো ব্ল্যাক কালারের। তো পিচ কালারের উপরে ব্ল্যাক কালারের ব্যানারটা বেশ ভালো লাগবে, আই হোপ। আর এইটাকে আমি খুলে দেবো, তুই ওই ঘরে লাগিয়ে দেবো। আর এই সাইডগুলোতে কিছু করে আমি বেলুনস দিয়ে দেবো, এটাই ইচ্ছা আছে। আই হোপ ভালো লাগবে। থিমটা হবে পিচ কালার, ব্ল্যাক আর গ্রে। তো চলো।
ওকে, তো চলো আজকে ব্লগটা ভাবছি এখানেই এন্ড করব, কারণ আজকে আমাকে এখন ব্লগটা এডিট করতে হবে। মানে আজকের ব্লগের দুটো পার্ট হয়েছে, তোমরা জানো, দুটো ব্লগ হয়েছে বেসিক্যালি, তো দুটো আমি আপলোড করে দেবো কালকেই। তোমরা দেখতে পেয়ে যাবে কি কি করলাম না করলাম, সবটাই তোমাদের সাথে সুন্দরভাবে পুরোপুরি ইন ডিটেল শেয়ার করার চেষ্টা করেছি। এই বছরটা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম 1 জানুয়ারি, এই বছরটা তাই করব, সিচুয়েশান যাই হোক আমি চেষ্টা করব। তো হ্যাঁ, খুব খুব খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছি পরপর, স্টিল ব্লগ মিস করিনি। ফিঙ্গার ক্রস যেন আমি ব্লগ মিস না করি, এটুকুই তোমরা আমাকে শুধু মানে চাও, এটুকুই আমার জন্য চাও ইউটিউব কেরিয়ারে। অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডসদেরকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ আজকে এত ভালো একটা সেলিব্রেশন করার জন্য, আমার একটা এত স্পেশাল দিনে তোমরা যেভাবে বাসা থাকলে। থ্যাংক ইউ সো মাচ গাইজ। অ্যান্ড আমার সমস্ত বন্ধু বান্ধব, আমার ওয়েল উইশার্স যারাই রয়েছে, প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ, কারণ তোমরা আমাকে আজকের দিনটাকে খুব 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 স্পেশাল ফিল করালে। অ্যান্ড পেছনে একদম ব্যাক সাইডে না, আমার পুরো মাথার পাশেই রয়েছে আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া আমার প্রিটি রোজ, যেটা আমি মানে দেখবো কদিন ধরে থাকবে আমার ঘরে। সো ইয়া, আই এম সো হ্যাপি। ওখানেও রয়েছে প্রচুর ফুল, আজকে শুধু ফুল আমার ঘরে। তো এটা আমার প্রায় দিনই হয়, তবে বার্থডের দিন প্রত্যেক বছর এটা আরও বেশি করে হয়, মানে যেটা অন্য দিন হয় তার থেকে 5-10 ডবল বেশি হয়। সো ইয়া, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। আর খুব ভালোবাসার মানুষগুলোর কাছে সব থেকে ভালোবাসার, আমার ভালো লাগার সব থেকে জিনিসগুলো পেলে খুব ভালো লাগে। এনিওয়েজ, একটা ছোট্ট কথা বলে আজকের ব্লগটা আমি শেষ করব। যারা আজকে আমাকে উইশ করলে প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ মন থেকে। যারা অনেক 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 আমার জন্য ওয়েল উইশ করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড রিয়েলি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর উইশিং মি অ্যান্ড ফর ইউর অল লাভ অ্যান্ড সাপোর্টস অ্যান্ড কেয়ার ফর মি। অ্যান্ড থ্যাংক ইউ ফর মেকিং মাই বার্থডে স্পেশাল। থ্যাংক ইউ ফর মেকিং মি স্পেশাল অন মাই বার্থডে। আই এম রিয়েলি ভেরি ব্লেসড, আই এম ফিলিং ভেরি গ্রেটফুল। সো ইয়া, সবাই ভালো থেকো। আর বার্থডে স্পেশাল একটা ছোট্ট আমি জিনিস বলতে চাই, যে বার্থডের দিন শুধু নয়, প্রতিটা জন্মদিন যেন ভালো কাটে, এবং সব থেকে বড় কথা নিজেকে এইভাবে তৈরি করো যে নট অনলি ফর বার্থডে, প্রত্যেকটা দিন যেন তুমি নিজেকে ভালো রাখতে পারো, সেই জোরটা, সেই স্ট্যামিনাটা, সেই পজিটিভিটিটা তোমার নিজের মধ্যে থাকে। অ্যান্ড বয়স যেটাই হয়ে যাক না কেন, এজ ডাজেন্ট ম্যাটার, ভেতরের ইনার যে চাইল্ডটা রয়েছে সেটাকে কোনোদিনও মরতে দিও না, সেটাকে শেষ হতে দিও না। সো ইয়া, এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন অ্যান্ড লটস অফ লাভ টু এভরিওয়ান। আজকে ব্লগটা এখানে শেষ করছি, আগামীকাল দেখা হচ্ছে আরও নতুন যা যা হবে সব কিছুর সাথে আর একটা ব্লগে। এই ব্লগ দুটো কালকের মধ্যে আপলোড হয়ে যাবে, সবাই দেখে নিও অ্যান্ড একটু বেশি ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, টাটা, টেক কেয়ার, গুড নাইট।